সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেকে ব্যঙ্গ করতে পারেন, অনেকে ছোট করে দেখতে পারেন, কিন্তু এটির আমি মনে করি গুরুত্ব অনেক বেশি, যার কারণে তার ডাকে ডাক দিলে আমি চলে যাই, হোক না 10 জনের, হোক না 20 জনের। কিছু সংস্কৃতি সেবী মানুষের বা স্বাধীনতার পক্ষে এবং মুক্তমন মানুষগুলো, তারা কখনো অর্থের সাথে তাদের সম্পৃক্ততা নাই, তাদের কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই, তাদের সরকার পরিবর্তন হয়, তাদের কোনো এখানে আছে যে অবস্থা যে আপনাদের জন্য কাজ করবো। আর আমার এই ছোট বোন, ওর কথা দিয়ে আসতে মনে পড়লো আমার 1980 সাল। আমি তখন দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস আর ছিল আনন্দ বিস্তা। সে 1980 সালে টাঙ্গাইল শাড়ি ওই যে ছিল দামদানি শাড়ি ব্যস্ত বেরিয়ে উঠেছিল, 50টা দোকান ছিল। এবং আমাদের সালমান শাহ নায়ক ছিল, তার মা ছিল, নাম হচ্ছে নীলা চৌধুরী, সেই এই স্কার্টনে একটা শাড়ির দোকান ছিল। আর ছিল ওই আমাদের সরকার প্রধান রাষ্ট্রনায়ক চৌধুরী, হ্যাঁ, আর ছিল সাইড স্ক্যান্ডার বউ রিতা সাই। ও শাড়ি তখন প্রতিযোগিতা হতো, ঠিক আপনার মতন টাঙ্গাইল শাড়ি পরে সুন্দর আসতো আর বলতো আমি এবার ফার্স্ট হবো। ঈদ হতো, দুটো ঈদ হতো, ঈদের এক ফার্স্ট হতো, আমাদের ডাকতো। তখন প্রতিযোগিতা ছিল টাঙ্গাইল কনিষ্ক, টাঙ্গাইল শাড়ি করতে এখনো আছে, মনিরা আপা কনিষ্ক নিরামিন বসত যে আমাদের ফার্স্ট সেকেন্ড বাড়াও। আজকে আপনাদের বুঝাই আমি যে 1980 সালে চলে গেলাম। ভালো লাগলো আপনার রাতকে শক্তিশালী করার জন্য। আমরা এই সংগঠনের সবাই আপনাকে সহযোগিতা করবো। শুধু আপনার যদি আমার কবিতা আজকে 125তম নজরুল ইসলামের অনুষ্ঠানে হাসিনা আপা আমাদের এই রানী আপার সঙ্গে তাল নিয়ে কাজ করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কবি নজরুলের সেই বাণী, সেই জয় বাংলা স্লোগান এবং বাংলাদেশের যে শব্দটা ওনার কাব্য থেকে এসছে 100 বছর আগে, এটা সত্যি একটা বাস্তবতা। আমরা এই গবেষণামূলক তাকে আরো সামনে এগিয়ে নিই এবং তার কর্মকর্তা, তার কর্মসূচি, তার জীবনের কর্মময় যে সমস্ত অবদান আমরা জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করি। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।